এশিয়া কাপ 2025 পুরো নিয়ম এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। লিগ ম্যাচ খেলার পর সুপার ফোরে পৌঁছাবে, সুপার ফোরে পৌঁছানোর পর ফাইনাল কি করে যাবে, সব কিছু ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে নিয়ম জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। এশিয়া কাপ 2025 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং 19 সেপ্টেম্বর অবধি চলবে লিগ ম্যাচ। প্রত্যেকটা দল তিনটে করে ম্যাচ খেলবে। টোটাল 8টা দল আছে এবং 8টা দলকে দুটা গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে 4টা দল আছে এবং বি গ্রুপে 4টা দল আছে। টোটাল 8টা দল তিনটে করে ম্যাচ খেলবে, একে অপরের সঙ্গে ম্যাচ খেলবে। গ্রুপের যে জায়গাতে দলগুলো আছে সেই দলগুলোর সাথে প্রত্যেক দলের সাথে একটা ম্যাচ খেলবে। ভারতের গ্রুপে আছে পাকিস্তান, ভারত, তারপর ওমান আছে, ইউএই আছে। তো এই 4টা দলের মধ্যে প্রত্যেকটা দলের সাথে একটা করে ম্যাচ হবে, ঠিক আছে? মানে 3টে ম্যাচ হচ্ছে লিগ ম্যাচ এবং 19 তারিখ অবধি লিগ ম্যাচ হয়ে যাবে। এবং 19 তারিখ অবধি লিগ ম্যাচ হওয়ার পর তখন এ গ্রুপ থেকে ইন্ডিয়ার পাকিস্তান মজবুত টিম আছে, ইউএই আর ওমান আছে। তো এই দুটো টিমের চান্স খুবই কম আছে। তো ভারত আর পাকিস্তানই কোয়ালিফাই করে নিতে পারে 3টে লিগ ম্যাচ খেলার পর। এবং বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, তারপর আফগানিস্তান আছে, বাংলাদেশ আছে এবং হংকং আছে। তো বি গ্রুপ থেকে দুটো দল কোয়ালিফাই করবে এবং দুটো দল কিন্তু এলিমিনেট হয়ে যাবে 19 তারিখ অবধি যে লিগ ম্যাচ হবে 3টে করে। আমি ধরে নিলাম বাংলাদেশ আর আফগানিস্তান কি ধরে নিলাম, বা শ্রীলঙ্কা কি ধরে নিলাম বি গ্রুপ থেকে, এবং এ গ্রুপ থেকে ভারত আর পাকিস্তানকে ধরলাম, ঠিক আছে? এবং 19 তারিখ অবধি হয়ে গেল লিগ ম্যাচ 3টে করে। এবার সুপার ফোরের নিয়ম। সুপার ফোরের প্রথম ম্যাচ হবে 20 সেপ্টেম্বর এবং বি গ্রুপের খেলা হবে। বি গ্রুপে যারা টপ করবে এবং টপ 2-এ থাকবে তাদের দুজনের মধ্যে খেলা হবে। ধরো বি গ্রুপ থেকে 1 নম্বরে ফিনিশ করলো যে দল এবং বি গ্রুপে 2 নম্বরে যারা ফিনিশ করলো ওই দুটো দলের সঙ্গেই খেলা হবে 20 সেপ্টেম্বর। ধরো আফগানিস্তান 1 নম্বরে ফিনিশ করলো এবং শ্রীলঙ্কা ধরো 2 নম্বরে ফিনিশ করলো, তো তাদের দুজনের মধ্যেই খেলা হবে 20 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর এ গ্রুপের খেলা হবে, ঠিক আছে? ধরো ভারত এ গ্রুপ থেকে টপ করলো, 1 নম্বরে ফিনিশ করলো এবং পাকিস্তান 2 নম্বরে ফিনিশ করলো, তাহলে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে A1 ভার্সেস A2, ঠিক আছে? তারপর 23 সেপ্টেম্বর A2 ভার্সেস B1, মানে এ গ্রুপে যে ধরো টপ 2-এ ফিনিশ করে পাকিস্তান যদি ধরো টপ 2-এ ফিনিশ করে তাহলে B1 এর সাথে খেলা হবে। ধরো আফগানিস্তান বি গ্রুপ থেকে 1 নম্বরে ফিনিশ করেছিল, তো পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে খেলা হবে। তারপর 24 সেপ্টেম্বর A1 ভার্সেস B2 এর খেলা হবে। ধরো ভারতীয় দল এ গ্রুপ থেকে টপে ফিনিশ করেছিল, 1 নম্বরে ফিনিশ করেছিল, এবং বি গ্রুপ থেকে যে 2 নম্বরে ফিনিশ করবে বাংলাদেশ বা শ্রীলঙ্কা, তার সঙ্গে আবার ভারতের খেলা হবে 24 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর A2 ভার্সেস B2, মানে এ গ্রুপ থেকে যে 2 নম্বরে ফিনিশ করেছিল পাকিস্তান, ধরো 2 নম্বরে যদি ফিনিশ করে তাহলে বি গ্রুপ থেকে আবার যে 2 নম্বরে ফিনিশ করবে তার সাথে খেলা, মানে পাকিস্তান আর শ্রীলঙ্কা আর বাংলাদেশ এই দুটো দলের মধ্যে একজনের খেলা হবে পাকিস্তানের সাথে। তারপর 26 সেপ্টেম্বর A1 ভার্সেস B1 এর খেলা আছে। ধরো ভারতীয় দল এ গ্রুপ থেকে 1 নম্বরে ফিনিশ করেছিল এবং বি গ্রুপ থেকে যে দল ফিনিশ করেছিল ধরো আফগানিস্তান, তাহলে ভারত আর আফগানিস্তানের মধ্যে খেলা হবে, দিয়ে সুপার 4 শেষ হয়ে যাবে। সুপার 4-এ ম্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনালের রাস্তাটা প্রবেশ করবে। 3টে করে সুপার 4-এ ম্যাচ হবে, ঠিক আছে? 3টে ম্যাচে যে ভালো পারফরমেন্স করবে, যে বেশি ম্যাচ জিতবে, সেই দুটো দল কোয়ালিফাই করবে ফাইনালের জন্য।